চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। কি যে হয় 16 ডিসেম্বরে ঢাকার ভিতরে আমার বুঝি না। আজকেও 7 ঘন্টা হাতে সময় নিয়ে বেরিয়েছি, যে আমার বয়ান 10:30টায়। ওরে ভাই 6.5 ঘন্টা 7 ঘন্টা লেগে গেল আসতে। মানে মানুষ, আমরা একটু ছুটি পেলে ঘুরবো ঠিক আছে, এমন কোনো কাজ করব না যেখানে রাস্তাঘাট বন্ধ করে, কনসার্ট হোক, মাহফিল হোক, করোনার আয়োজন হোক, রাস্তাঘাট বন্ধ করে কোনো আয়োজন করা উচিত না, ঠিক না? একটা অ্যাম্বুলেন্স আটকে যেতে পারে, একটা অসুস্থ মানুষ আটকে যেতে পারে, যেটা আমাদের বাংলাদেশের মানুষ করে, পলিটিক্যাল লিডাররাও করে, হুজুরাও করে অনেক সময়, বুঝে হোক না বুঝে হোক, এটা উচিত। ইমানদার যদি দাবি সালাম দিয়েছি, ইমানদার যদি দাবি করেন জুলুম সহ্য করতে হবে, ইমানদার যদি দাবি করেন কোরআনের পক্ষে কথা বলার জন্য জালেমের রোশন হলে পড়া লাগবে, ইমানদার যদি দাবি করেন আবু সাঈদের মতো জালেমের সামনে বুক পেতে দেওয়া লাগবে, ঠিক কেন ভাই না? এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। নবীজির হাদিস কি দেখেন, কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, এগুলো কিন্তু বাবার গল্প, খাজার গল্প না। নবীজি বলছেন ইমানদার বাড়বে, মসজিদের মুসল্লি বাড়বে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে। কপালে 6 ইঞ্চি কালো দাগ। নামাজ পড়া ফরজ চাচা এটা বুঝে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ফরজ চাচা এটা বুঝে না। কথা বলেন না কেন? নামাজ পড়া ফরজ এটা জানে, কপালে 6 ইঞ্চি কালো দাগ। আবার এলাকার মধ্যে সবচেয়ে বড় সুদ খোরা বাবুটাই, সুদের মায়া এখনো ছাড়তে পারলো না, আছে না? সামনের কাতারে নামাজ পড়তেছে, বউকে পর্দা করে না। সামনের কাতারে নামাজ পড়তেছে, হিন্দুকে ভোট দেয়, তা মুসলমানকে ভোট দেয় না। এরকম জালেম আছে না? নাই জরমান। তার মানে কি? আহাসিবান্না এই আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের কিছু আয়াত এরা মানে, কিছু আয়াত এরা মানে না। যেটা ভাল লাগে এটা নেয়, যেটা ভাল লাগে না এটা নেয় না। যাকাত দেওয়া ফরজ সবাই জানে, যার উপরে যাকাত ফরজ যাকাত দেয় না, কিন্তু হজ্জের কথা বললে ফাল দিয়ে ওঠে, কই রাজি আছি। কারণ কি? হজ্জে গেলে একটু ঘোরাফেরাও হয়, খাওয়া দাওয়া হয়, নতুন দেশ দেখা হয়, ওটাও ফরজ এটাও ফরজ। এটা মানেন না ওইটা মানেন কেন? কাকা হজ্জে আরাম লাগে, যাকাতে তো টাকা যায়। কথা বলেন ঠিক কেনা? তার মানে কি? তার মানে হচ্ছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইমানদার আমরা যারা এরকম চরিত্রের মানুষ এখনো হতে পারি নাই, ঠিক কেনা? এবার আসেন ওই যে 245 নম্বর আয়াত, শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে 2টা জিনিস চেয়েছেন। জোরে বলেন কয়টা? পেছনের মানুষ জোরে বলেন কয়টা? রাব্বুল আলামিন আপনার কাছে যদি কোনো জিনিস চান আপনি কি দিবেন না? ইনশাআল্লাহ বলেন। হুজুর কি বলেন? আল্লাহ যদি চায় বুকটারে ফাড়া কলিজাটা আল্লাহর সামনে দিয়ে দিব, এটাই হচ্ছে ঈমানের জবাব, ঠিক না? আর যে কাফের বেঈমান, ও হিসাব করবে যে আল্লাহ আমার কাছে চায় কি না, কি চাই ও দিতে পারবো কিনা। জীবনের চাইতে মূল্যবান আমার কাছে কিছু নাই, ঈমানের চাইতে মূল্যবান আর কিছুই নাই, ঠিক না? আল্লাহ তাআলা আপনার কাছে কি চেয়েছেন? দুনিয়ার জিন্দেগিতে মানুষ মানুষের কাছে হাত পাতে, কেউ চায় খাবার, কেউ চায় পানি, কেউ চায় টাকা পয়সা। খেয়াল করেন, কোন মানুষ আছে বিনা সুদে মানুষকে কর্জে হাসানা দেয়, কোন মানুষ আছে আল্লাহর কাছে প্রতিদানের আশায় খাবার দেয়, পানি দেয়, আল্লাহর কাছে প্রতিদানের আশায়। আর এই জমিনে আল্লাহর জন্য কেউ কেউ টাকা দিতে পারে না, পানি দিতে পারে না, খাবার দিতে পারে না, কিন্তু বুকের রক্ত আল্লাহর জমিনে ঢালতে পারে, ঠিক না? কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? খেয়াল করেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2 গুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য কিয়ামতের ময়দানে চূড়ান্ত জান্নাতের ফয়সালা করবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াত যখন নাজিল হইল, সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেছেন, সন্দেহের মধ্যে পড়ে গেছেন। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। সে আল্লাহ কেন আমাদের কাছে ঋণ চাইলেন? কিছুই তো বুঝলাম না।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ঋণ চাইলেন, এর মানে কি কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, আর আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। এই জান আর মাল দুইটা জিনিস তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে চেয়েছেন, যদি দিতে পারো আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা কর্জে হাসানা হিসেবে এটা দিবা, আর আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা স্বরূপ কিয়ামতের ময়দানে জান্নাতের সব দরজাগুলো তোমার জন্য খুলে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শহীদ কারা? আপনারা বলেন যারা আল্লাহ রাস্তায় লড়াই করে এরাই শুধু শহীদ। হ্যাঁ, শুনেন, এটা তো হাকিকি শহীদ। হুকমান কিছু শহীদের সংজ্ঞা হাদিসের মধ্যে আছে, খেয়াল করেন। 5ই আগস্টের আগে ছাত্ররা যে আন্দোলন করেছে, এই ছাত্র আন্দোলনে যারা মারা গিয়েছে তাদেরকে আমরা সবাই শহীদ বলতেছি না? কেন কেন বলতেছি? এরা তো আল্লাহ রাস্তায় লড়াই করেনি। নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য কেউ যদি জীবন দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছে সেও শহীদ। সুবহানাল্লাহ বলেন না? ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন, যে আল্লাহর রাস্তায় লড়াই করে সে শহীদ। ওমান মাতা ফিল মাবতুনি ফাহুয়া শাহীদুন, যে পেটের ব্যথায় আক্রান্ত হয়ে মারা যায় সে শহীদ। শুনেন, অনেকে লিভার ক্যান্সার হয়, কলিজা পচে যায়, পেটের পীড়া হয়, বাচ্চা জন্ম দেওয়ার সময় মা মারা যায় না? অনেক সময় বাচ্চা জন্ম, আল্লাহর নবী বলছে কোন মা যদি এরকম বাচ্চা জন্মদানের সময় মারা যায়, ওই মাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের সাথে কিয়ামতের ময়দানে উঠাবেন। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর হাদিস। পেটের ব্যথা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, আপনি শহীদ। ওমান মাতা ফিল গারিকি ফাহুয়া শাহীদুন। যমুনা ব্রিজ কই না, আজকে যমুনা ব্রিজ দিয়ে ওই পারে যাব না, নৌকা দিয়ে যাব। এখন নৌকা দিয়ে যাইতে যে আপনি নদী ডুবে, পানিতে ডুবে মারা গেছেন, সাগরে জাহাজ ডুবে মারা গেছে। নবীজি বলছেন পানিতে ডুবে, বন্যার মধ্যে হোক, যে কোনো জায়গায় হোক, কেউ যদি মারা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। ওমান মাতা ফিল হারিকি ফাহুয়া শাহীদুন, কেউ যদি আগুনে পুড়ে মারা যায় সেও শহীদ। সুবহানাল্লাহ বলেন না? নিজের অধিকার রক্ষায় কেউ যদি মারা যায় সে শহীদ। ও মুসলমান, 5ই আগস্টের আগে মুগ্ধরা জেগেছিল, আবু সাইদরা জেগেছিল, মাদ্রাসার ছাত্ররা জেগেছিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জেগেছিল। এরা কিন্তু নাস্তিক মুরতাদ ওই কাফের মুশরিকদের কারণে জাগে নাই, জেগেছিল শাহাদাতের তামান্না নিয়ে। এই জন্যই জালেম বাংলার জমিন থেকে পালিয়েছিল। ঠিক কিনা ভাইরা? এই জিনিসগুলো ভুল বুঝি। 71 সালে যারা মারা গিয়েছে, আজকে আমাদের স্বাধীনতা এই বিজয় দিবস 16ই ডিসেম্বর, যে সমস্ত মুক্তিযোদ্ধারা, মুসলিম মুক্তিযোদ্ধারা মারা গিয়েছে, ম্যাক্সিমাম তো মুসলিম, হিন্দু আছে কিছু, ম্যাক্সিমাম মুসলমান মুক্তিযোদ্ধা যারা মারা গিয়েছে তারা শাহাদাতের তামান্না নিয়ে মারা গেছে, যে বাঁচলে গাজী, মরলে, জোরে বলেন না, মরলে। সে জাতি জীবন দেওয়া শিখে গেছে, সেই জাতিকে দমিয়ে রাখা যায় না। বারবার উপর বাংলা থেকে হুমকি আসছে, ধামকি আসতেছে, এই করবে সেই করবে। মাঝে মাঝে অবাক হতে হয় যে আমরা কি গরুর ঘাস কাটি আর ঘাস খাই সারাদিন? এত লেকচার না দিয়ে বর্ডারটা খুলে দাও, তোমরাও আসো অথবা আমরাও যাই। গাজওয়ায়ে হিন্দের প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি, যদি পারো আসো, আমরাও মুখোমুখি খেলবো। ঠিক কিনা মুসলমান? অনেক মাশাআল্লাহ। শুনেন, এখন আপনি বলবেন ওরা 200 কোটি 150 কোটি, আপনার সংখ্যা কত? মাত্র 20 কোটি। বদরের যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল 1000, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। মুতার যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষ, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000। সুবহানাল্লাহ। এখানে বলেন না, বাড়িতে যে চাটা খায়া কম্বলের নিচে হান্দায় বইয়ের পাশে কানে কানে যেয়ে বলেন সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। এটা কোন মুসলমান? এটা কোন মুসলমান? মুতার যুদ্ধে নবীজি যাচ্ছেন, মানে রাষ্ট্রদূতকে হত্যা করা হয়েছে। 2 মাস 2.5 মাস হয়েছে। জর্ডান সফর ছিল, আমার প্রোগ্রাম ছিল, মার কাছে বয়ান করলাম। খুব শখ, মুতার যুদ্ধ যেই প্রান্তরে হয়েছিল ওখানে যাব। খেয়াল করেন কেন যুদ্ধটা হয়েছিল। নবীজির রাষ্ট্রদূতকে গাছের সাথে বাইকে মেরে ফেলেছে। কারা? রোমান সৈন্যরা। যেই চিঠি নবীজি নিজে সিল মারছিলেন, এই চিঠিটা নবীজি তো লিখতে পারতেন না, রাষ্ট্রদূত আরেকজন লিখেছে, নবীজি আংটি দিয়ে সিল মেরে দিয়েছে। এই চিঠিকে নিয়ে গেছিল রাষ্ট্রদূত মদিনা থেকে জর্ডানের। মুতার যুদ্ধ মূলত হয়েছিল জর্ডানে, সিরিয়া এবং জর্ডান সীমান্তে, প্রায় 1300 কিলোমিটার দূরে। রাষ্ট্রদূতকে হত্যা করলো কাফেররা। নবীজির কাছে সংবাদ পৌঁছলো,
আল্লাহ নবী কাঁদতে লাগলেন ফুপিয়ে ফুপিয়ে, কারণ রাষ্ট্রদূত হত্যা এটা পাওয়া অন্যায়। যেই চিঠিটার কারণে এই যুদ্ধটা হয়েছিল, নবীজির ওই চিঠিটা আজ পর্যন্ত জর্ডানের মিউজিয়ামে সংরক্ষিত আছে। আল্লাহু আকবার। আমি পুলিশের রিকোয়েস্ট করলাম যে বাবা আমার একটু ঢুকতে দে, কোনোভাবেই দিবে না, কয় রাষ্ট্রীয় মেহমান ছাড়া এখানে ঢোকা পসিবল না। আমি বললাম দেখো, আমি আমার দেশে মাহফিল করি, হাজার হাজার মানুষ আমাদের সাথে কথা বলে, কথা শুনে, কোরআন হাদিসের ছাত্রদেরকে আমরা পড়াই, তুমি যদি আমরা দেখতে দাও তোমার কোনো ক্ষতি নাই, কিন্তু আমার না না দেখতে দিলে আমার কাছে নিজের অপরাধী মনে হবে। কেন? যে এত কাছ থেকে এসে এই জিনিসটার সাক্ষাৎ আমি পাইলাম না, নবীজির নিজ হাতে সিল মারা চিঠি। সুবহানাল্লাহ বলেন। কতক্ষণ আরবিতে কথা টথা বলার পর আমিও ছিলাম, সাদিক ভাইও ছিল, মায়া জন্মায় গেল পুলিশটার। পরে বলতেছে ঠিক আছে, এটা তো আমাকে একটা ক্ষমতা দেওয়া আছে সরকারের পক্ষ থেকে, আর কাউকে নিতে পারবি না, তোরা দুইজনই যাবি, চল। ভাই 17-18টা গেট খোলা হলো, তারপরে মিউজিয়ামের ভিতরে ঢুকাইলো। চিঠিটার পাশে দাঁড়াইলাম, কলিজাটা ফেটে কান্না আসলো। নবীজির নিজ হাতে মারা সিল, লেখা ছিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেই আল্লাহর একত্ববাদে তুমি স্বীকার করো রোমান সম্রাট। আল্লাহু আকবার, জোরে বলেন। এই চিঠির কারণেই মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল। নবীজি রাষ্ট্রদূতকে হত্যা করলো, নবীজির কাছে সংবাদ পৌঁছালো 1300 কিলোমিটার সফরের পরে, আল্লাহ নবী আপনার রাষ্ট্রদূতকে মেরে ফেলেছে। নবীজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন। সাহাবীরা দেখতে পেলেন নবীজির মনটা খারাপ। আল্লাহ নবী বলছে কতজন আছো তোমরা? কই ইয়া রাসূলুল্লাহ আমরা সামর্থ্যবান আছি 3000। কই রেডি হও, জিহাদে যাব, ওদের সাথে যুদ্ধ করব। আল্লাহু আকবার। কোন কোন সাহাবী চিন্তায় পড়ে গেলেন যে রোমান সৈন্য তখন পৃথিবীতে রমরমা, আধুনিক সমরাস্ত্রে, রাশিয়ার মতো, চীনের মতো, আমেরিকার মতো, বাংলাদেশ কিভাবে আমেরিকার সাথে যুদ্ধ করে, এরকম একটা চিন্তা অনেক সাহাবীর মধ্যে চলে এসেছে। সাহাবীদের মধ্যে থেকে জবাব দিল কেউ কেউ, আল্লাহর নবী আমরা বলবো না মুসার বনি ইসরাইলের মতো যে আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করুন, এই 3000 সাহাবী আমরা জিহাদ করব 1 লক্ষের সাথে। বলুন আল্লাহ। কয় লক্ষ? 1 লক্ষ। সাহাবী কয়জন? এক জায়গায় বসাইছে নবীজি। দায়িত্ব দিতে হবে না সেনাপতির? সেনাপ্রধান বানাইতে হবে মইনুল আহমদের মতো? ও তো বাটপার। কথা বলেন না কেন? সৎ সেনাপ্রধান দিতে হবে এদেরকে গাইডলাইন করার জন্য। এই দাঁড়াও, যায়েদ বিন হারেসা 1 নম্বরে দাঁড় করাইছে। কালেমার পতাকার দায়িত্ব তোমারে দিলাম। কই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বুকে 1 বিন্দু রক্ত থাকতে কালেমার পতাকাকে মাটিতে পড়তে দেব না। যায়েদ বিন হারেসা দাঁড়াইল। আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াইছে। ও শহীদ হইলে কালেমার পতাকার দায়িত্ব তোমার, নিতে পারবা? আল্লাহ রাসূল এটা তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার।